রাশিয়ার সর্বোচ্চ কূটনীতিক সের্গেই ল্যাভরভ তার নিজ পদে আছেন কিনা এ নিয়ে জল্পনা কল্পনা শেষ ছিল না। অবশেষে তার দেখা আবারও মিলল এবং দেখা দিয়ে তিনি জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে সম্ভাব্য রুশ পারমাণবিক পরীক্ষার বিষয়ে প্রস্তাব তৈরির কাজ চলছে। গতকাল শনিবার রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে। এ থেকে স্পষ্ট হয়ে উঠেছে যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এখনও তার পদে বহাল আছেন। তাসের প্রতিবেদন অনুযায়ী ল্যাভরভ বলেন, 5ই নভেম্বর নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়নের জন্য গৃহীত হয়েছে এবং এর উপর কাজ চলছে। ফলাফল সম্পর্কে জনসাধারণকে জানানো হবে। এই নির্দেশ আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ঘোষণার পর। সেখানে তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র আবারও পারমাণবিক পরীক্ষা চালু করবে। তাস আরও জানিয়েছে, ল্যাভরভ বলেছেন যে রাশিয়া এখন পর্যন্ত ট্রাম্পের এই নির্দেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো ব্যাখ্যা পায়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া যুক্তরাষ্ট্রের সম্পর্কের তীব্রভাবে অবনতি ঘটেছে। ইউক্রেন যুদ্ধ শেষ করার পথে অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ট্রাম্প পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন এবং জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর প্রথমবারের মতো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এদিকে গত বুধবার রাশিয়া নিরাপত্তা পরিষদের বৈঠকে অনুপস্থিত ছিলেন ল্যাভরভ। এরপর থেকেই তার পদে বহাল থাকা নিয়ে প্রশ্ন ওঠে। তবে শুক্রবার ল্যাভরভের অনুপস্থিতি ঘিরে চলা জল্পনাকে কিছুটা শান্ত করতে চেষ্টা করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি সাংবাদিকদের বলেন যে এসব প্রতিবেদনের কোনো সত্যতাই নেই। ল্যাভরভ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন, এতে কোনো সন্দেহ নেই। ল্যাভরভ আরও বলেন যে ট্রাম্প পারমাণবিক অস্ত্র বহনকারী পরীক্ষা চালানোর কথা বলেছেন নাকি তথাকথিত সাবক্রিটিক্যাল পরীক্ষা চালানোর কথা বলেছেন সে বিষয়ে স্পষ্ট বার্তা পায়নি মস্কো। হয়তো ডোনাল্ড ট্রাম্প সত্যি ওয়াশিংটনের পূর্ণ স্কেল পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার ইচ্ছা সম্পর্কে কথা বলেছেন। রাশিয়া এবং চীনের সাথে সমান ভিত্তিতে থাকতে চান বলে গত সপ্তাহে জানিয়েছিলেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, অন্যান্য দেশে পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি যুদ্ধ দপ্তরকে আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা সমানভাবে শুরু করার নির্দেশ দিয়েছি, আর এই প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে। 1992 সাল থেকে কোনো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি যুক্তরাষ্ট্র। তারা এমন অনুশীলন থেকে স্বেচ্ছায় স্থগিতাদেশ পালন করছে। সে সময় থেকে কেবল উত্তর কোরিয়ায় পারমাণবিক পরীক্ষা চালিয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে চীনও গোপনে ছোট আকারের অস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে মনে করা হয়।